আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো বলছি দুবাই থেকে। সো আজকে আমি এখন আছি আপনার দুবাইয়ের মিডিয়া সিটিতে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ভালো ভিআইপি জায়গায় চলে আসছি। আমার পাশে এই যে পাশের বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো এখান থেকে হেঁটে যাচ্ছি, নয়েজ নেই, ভাবলাম একটা ভিডিও বানাই এবং আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি। আজকে টপিকটা হচ্ছে বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত সার্টিফিকেট কতটুকু কাজে লাগে দুবাইয়ের ক্ষেত্রে, সেটা নিয়ে আজকে টপিকে কথা বলবো। জানি না আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, মাইক্রোফোন নিলে ভালো হতো, কিন্তু মাইক্রোফোন ব্যাগের ভিতরে নেওয়া পসিবল না। প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশে বিবিএ, এমবিএ, ইঞ্জিনিয়ার, ডক্টর যাই হন, সেটা আপনার শিক্ষাগত যোগ্যতা, সেটা নিয়ে এখানে আসবেন। সেটা হচ্ছে আপনার একটা রাস্তা, আপনি জব খোঁজার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, আপনার সিভি ওরা দেখবে, ডাকবে, ওরা দেখে না যে কত পয়েন্ট পেয়েছেন বা কী করেছেন, ওসব জানতে চায় না। কত সালে আপনার এসএসসি পাস, ওসব কিছুই জানতে চায় না। আর এগুলো ওদের কাছে ম্যাটারও করে না। ওরা শুধু আপনার প্রেজেন্টেশনটা দেখে, কনফিডেন্টটা দেখে যে মিডিয়া সিটিতে আসছি, মানে এখানে আমার ইন্টারভিউর জন্য আসছি। খুব ভালো একটা কর্পোরেট লেভেল ইন্টারভিউ দিলাম, অফিসটা অনেক পছন্দ হয়েছে আমার। ওরা আমাকে মোটামুটি কনফার্ম করেছে 5 ডেজ আমাকে ট্রেনিং করতে হবে এবং স্যালারিও খুব ভালো। 5 ডেজ যে ট্রেনিং কমপ্লিট করবে, এটার ভিতরে ওরা আমাকে পেজ করবে এবং তারপরে পারফরমেন্স ভালো দেখলে ওরা জবের ক্ষেত্রে কনফার্ম করবে। এটা ওদের হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আর আমাদের এই টিমে আদার্স যারা কাজ করে তারা পাকিস্তানি। ওরা আমাকে ভেবেছে আমি পাকিস্তানি, তা আমি পাকিস্তানি না, সেটা বললাম। তো বললো যে তুমি হচ্ছে ফার্স্ট বাঙালি আমাদের সাথে ইন্টারভিউ দিয়েছো, এবং মিস আমার একটা ম্যাডাম ছিল, কোশ্চেন করলো, এবং তুমি হচ্ছে ফার্স্ট বাঙালি, আশা করি তুমি ভালো কিছু করবা। আর আমি যেহেতু মালয়েশিয়াতে পড়াশোনা করেছি, সেই ক্ষেত্রে আমাকে বললো যে তুমি কি মালয় ভাষা পারো, মালয় ল্যাঙ্গুয়েজ পারলে তোমার জন্য স্যালারি প্যাকেজ আরও হাই হবে। তো আমি বললাম যে ম্যাডাম, আমি লিটল বিট মালয় ভাষা পারি, মানে এটাকে মালাইতে বলে সিকি সিকিয়ান মালাই, মানে আমি অল্প অল্প মালাই পারি, পুরোটা পারি না। তবে হাসলো ম্যাডাম, উনি সম্ভবত ফিলিপিনি অথবা ইন্দোনেশিয়ান গার্লস ম্যাডামটা। সো ওনার আমাকে পছন্দ হয়ে গেছে যতটুকু বুঝলাম। এই যে আমেরিকান ইউনিভার্সিটিটা আমার পেছনে কেমন দেখাচ্ছে ভিডিওতে জানি না, পারফেক্টভাবে ভিডিও করতে পারছি না যেহেতু হাতে গিম্বলও নেইনি। সো এখানে যে বেসিক্যালি আপনার পয়েন্ট এসব কিছুই জিজ্ঞাসা করবেন, আপনার কনফিডেন্ট লেভেল, আপনি কোন কাজ করেছেন, পূর্বে কী এক্সপিরিয়েন্স ছিল, তার জেডিগুলো সুন্দরভাবে বলতে পারছেন কি না, ওরা কি যাচ্ছে। মালয়েশিয়াতে যেহেতু আমি একটা কল সেন্টারে কাজ করেছিলাম, তো আমি ওইটা বললাম যে আমি মালয়েশিয়াতে একটা গেমিং কল সেন্টারে কাজ করেছিলাম, প্রোডাক্ট ছিল গেমের প্রোডাক্ট সেল করা। তো দেন ও বললো হ্যাঁ ঠিক আছে। আর আমি এখন যেটাতে আসছি এটা হচ্ছে এক্সচেঞ্জ টাইপের, মানে স্টক শেয়ার টাইপের, মার্কেট টাইপের হচ্ছে কাজ করা লাগবে এখানে। আর ম্যাডাম বললো যে তোমার স্যালারি ছাড়াও তোমাদের হচ্ছে প্রত্যেক মাসে কমিশন থাকে। তো জানি না কি হয়। তো আপনারা চেষ্টা করবেন দুবাইয়ে আসলে বাংলাদেশ থেকে কি ডিগ্রি নিয়ে আসছেন, কত পয়েন্ট, ওই সব নিয়ে না ভেবে আপনি কি পারেন, কোন কাজটা ভালো পারেন, কনফিডেন্টলি অ্যান্সার দেওয়া, ইংলিশটা ভালোভাবে বলা। যদিও বাঙালি হিসেবে আমার ইংলিশও অতটা ভালো না, যেটা পাকিস্তানি ইন্ডিয়ানদের একদম ফ্লুয়েন্টলি ইংলিশ। তারপর আমি পারি ইন্টারভিউ দেওয়া, এগুলো নিয়ে আমার সমস্যা হয় না, যেহেতু আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম, পড়াশোনা করে আসছি। জবের ক্ষেত্রে, জব পাওয়ার ক্ষেত্রে আমাদের দেশের ডিগ্রি আসলে এখানে অতটা ভ্যালু করে না, আর ওরা অতটা ডিগ্রি চেকও করে না। তবে ডিগ্রিগুলো দিয়ে আপনি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে করতে পারবেন। আমি রোদ্রে গাছের নিচে দাঁড়িয়ে ভিডিও করতেছি, আর যারা রাইট নাও বাংলাদেশ থেকে আপনারা আসবেন, রোদ্রে তাকাতে পারছি না,
সো সবাই হচ্ছে আপনারা ছাতা নিয়ে আসবেন, একটু দামি ছাতা। আর বাংলাদেশের তো দামি ছাতা আনলেও এখানে দাম কম থাকবে, এখানে ছাতার দাম বেশি। আর যারা ধৈর্যশীল তারা তো ছাতা ক্যারি করে সবসময়, ছেলে হোক মেয়ে হোক, কারণ এখানে প্রচুর রৌদ্র গরম। তো আজকে আপনাদেরকে যারা হচ্ছে আমাকে কোশ্চেন করেন যে আমি তো শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে পড়ছি, অমুক জায়গায় পড়ছি, আমি ডক্টর, ইঞ্জিনিয়ার, আমি গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, আইটি ব্যাকগ্রাউন্ড ইজ আলাদা। দেখেন আমি তো সব ব্যাকগ্রাউন্ড নিয়ে উত্তর দিতে পারবো না, তবে আইটি প্রফেশন যদি হন, আপনি ভালো কাজ করেন, গ্রাফিক্স ডিজাইনার হন, ফ্রিল্যান্সার হন, আপনার এখানে খুব কাজ আছে। আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন, আপনি হচ্ছে ভিডিও এডিটিং জানেন, ভালো কন্টেন্ট মেকিং করতে পারেন, আপনার জন্য এখানে কাজের কোনো অভাব নাই। অনলাইনে দেখেন আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি, আজকে আমাকে একত্রে 3টা কোম্পানি ডাকছে ইন্টারভিউর জন্য। যেহেতু আমি আগের চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসায়ের জন্য কিছু দৌড়দৌড়ি করতেছি, আবার পাশাপাশি হচ্ছে যেগুলো ভালো রেঞ্জের স্যালারি জবের জন্য আমি সিভি ড্রপ করছি প্রতিদিন কম হলে আমি 10টা 15টা 20টা জবে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আগের মতো এত আর পারি না, এখন কম পারি। সো আপনারাও এইভাবে জবের জন্য অ্যাপ্লাই করবেন, পছন্দ মতো ডাকলে যাবেন। এখন এই যে আমি একটা ইন্টারভিউ শেষ করে আরেকটা ইন্টারভিউতে যাচ্ছি, আর একই মেট্রো দিয়েই আরেকটা ইন্টারভিউ সেশন। সো ওই ইন্টারভিউটা হচ্ছে এখন জয়েন করব, দেখি ওটাতে কি হয়। ওটা হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিয়েছি। দেখেন বাংলাদেশে আমার 5 বছরের এইচআরের এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমি এইখানে ফ্রেশার হিসেবে অনেক জব অ্যাপ্লাই করি। আপনারা বাংলাদেশে ধরেন অনেক এক্সপিরিয়েন্স আছে, তারপর আপনি এখানে আইসা ওই বাংলাদেশের এক্সপিরিয়েন্স আপনার এখানে শুনবে কিন্তু ভ্যালু দিবে না। আপনি এখানে আইসা বসে থাকবেন না, ফ্রেশারে অ্যাপ্লাই করবেন। যেমন আমি আজ এইচআর ফ্রেশারে অ্যাপ্লাই করছি, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট ফ্রেশারে অ্যাপ্লাই করি। এখানে দেখবেন ফ্রেশারেই আপনার স্যালারি প্যাকেজ থাকে সাধারণত, দেখবে ইনডেটে লেখা থাকে সাধারণত 3500 থেকে শুরু করে 5000 6000। তো আমি সবসময় আমার দিক থেকে আমার স্যালারি সিভিতে হচ্ছে এক্সপেকটেশন 7K দিয়ে রাখি, কোনোটায় 7K 8K 10K, আবার এক্সপেক্টেড স্যালারি হচ্ছে 6K এভাবে বলি। তো আজকের ইন্টারভিউতে আমাকে ম্যাডাম হচ্ছে স্যালারি এক্সপেকটেশন জিজ্ঞাসা করছে। আমি বলছি যে ম্যাডাম আমার হচ্ছে আমি কি জানতে পারি যে আপনাদের এখানে প্যাকেজ কী আছে, আমি কি ড্রপ অ্যান্ড পিক আপ ফ্যাসিলিটি এগুলো পাবো? তারপর ম্যাডাম আমার পর্যায়ক্রমে বলছে যে এটা পাবা, কমিশন পাবা, এটা তোমার স্যালারি, 5 days ট্রেনিং করবা, ট্রেনিংয়ে হচ্ছে তোমার, আর যেহেতু আমাদের সাপোর্ট সেন্টার, এটা হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের লোক রাখাটা ভালো হয়, বাট তুমি মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজটা পারলে অনেক বেশি ভালো হতো। আমি বললাম পারি না। তো বলছে তোমার সমস্যা নাই, তোমার স্যালারি ভালো থাকবে। তো একটা নির্দিষ্ট স্যালারি বলছে, সেটা আর নাই বললাম। ভালো লেগে থাকতে হবে। তবে দুবাইয়ে অনেক ভালো ভালো জব আছে, কিন্তু বাংলাদেশি ন্যাশন না হয়ে অন্য ন্যাশন হলে অনেক ভালো ইনকাম করতে পারতাম। এখানে হয়তো বা বিজনেস সেট আপ করে ইনকাম নিয়ে আসা একটা ব্যাপার, জব করে ইনকাম নিয়ে আসা একটা ব্যাপার। আর আমাদের যে একটা বিজনেস আছে, যেটা হচ্ছে যেখানে মানি রোলিংয়ের সিস্টেম, প্রতিনিয়ত বিজনেস করলে ওখানে প্রতিনিয়ত মানি রোলিং হয়। তো ওইটার পাশাপাশি, ব্যবসা করার পাশাপাশি যতদিন লাইসেন্স করা না যায় বা ছোটোখাটো লাইসেন্স বিজনেসের জন্য এখানে না নেওয়া যায়, ততক্ষণে প্রকাশ্যে বলা যায় না যে আমি ব্যবসা করি। সো সেই ক্ষেত্রে আপনাকে চাকরি চালিয়ে যেতে হবে। চেষ্টা করছি আজকের এই সাধারণ সিম্পল ভিডিওর মধ্যে আপনাদেরকে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য। সবাই কমেন্ট করবেন না যে নেগেটিভ কমেন্ট যদি আমার ভিডিওতে নাই, 2-1জন দেখলাম যে নেগেটিভ কমেন্ট করেন, তারা নিশ্চয়ই ট্রাভেল এজেন্সির লোক এবং তাদের প্রোফাইল গেটে দেখি ট্রাভেল এজেন্সির লোক। আমি কি বলতেছি, আমি কোনো মেকআপ দিয়ে বলি না। আপনারা হচ্ছে শেষ অবধি শুনবেন, দেখার চেষ্টা করবেন, এটা বুঝবেন যে একটা ইনফরমেশন। আপনারা আমার কথাটা শুনতেছেন কিনা, বুঝতেছেন কিনা, এভাবে প্রিপারেশন নিয়ে এগিয়ে যান। আজকে ইন্টারভিউ অভিজ্ঞতা আপনাদের শেয়ার করেছি, আপনারা ওইভাবে এখানে এসে ইন্টারভিউ দেবেন। কারণ বাঙালি তো ব্যবসা করার চিন্তা নিয়ে আসে না, সবাই চাকরি, বা এখানে এসে সবাই ওয়েটারের চাকরিও করতে চায় শিক্ষিত হয়ে, ক্লিনারের চাকরিও করতে চায়, কি আর বলবো। তো সেই ক্ষেত্রে চাকরির প্রিপারেশন কি, এই যে দেখেন আমি আজকে কেমন ড্রেস আপে গিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিই।
একদম ফর্মাল ড্রেস আপে আমি গিয়েছি। এই প্লেসটা সুন্দর, এখানে ভিডিওটা ভালো হচ্ছিল, এখানে রৌদ্রও নাই। ওই যে আমার পিছনে আমেরিকান ইউনিভার্সিটি, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।